নমস্কার বন্ধুরা, আমি এখন যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডিম মৌরির রেসিপি। এটা খেতে খুবই সুন্দর হয়, একবার অবশ্যই তোমরা এই রান্নাটা বানিও। আর এই যে রান্নাটায় এইটা পুরোপুরি মৌরির ফ্লেভারটা থাকবে, আর এতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, তবে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মৌরি। আর এইটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তার জন্যে পুরো ভিডিওটা দিলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 4টে ডিম নিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিলাম। আর যেহেতু এখানের মেন জিনিস মৌরি, তাই আমি 2 চামচ মতো মৌরি নিয়েছি। এটা একটু শুকনো খোলায় রোস্ট করে নিলাম, নিয়ে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। আর ওই সিদ্ধ ডিমগুলোকে আমি একটু মুখের দিকটা চিড়ে দিলাম, দিয়ে আর ওই গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে তাতে তেল দিয়ে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। তো ডিমটাকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে। তো ডিমটা তোলা হয়ে গেলে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। 2টোর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়েছি একটু বড় বড় করে, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই ডিম ভাজার যে তেলটা ছিল তাতেই দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়েছি, সেটা রেখে দিয়েছি, সেটা পরে কাজে লাগবে। তো আর এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে এলো, ওর মধ্যে একটু 5-6টা মতো কাজু দিয়ে দিলাম। তো সমস্ত জিনিসটা যখন বেশ একটু নরম হয়ে এলো, পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, তো তখন ওইগুলো আমি তুলে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমি ওটা পেস্ট বানিয়ে নেবো। আর যে আরেকটা পেঁয়াজ যে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, ওটা ওই তেলটার মধ্যে আবার দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে ওর মধ্যে ওই যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজুর, সেই আর তাতে 2 চামচের মতো দই দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর ওই মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মৌরিটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এতে আদা রসুন কিচ্ছু দেবার দরকার নেই। আর দিলাম একটু স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তো এতে আর কোনো মশলা লাগবে না। এইভাবে একবার রান্নাটা করে দেখো, রান্নাটা করা যতটা সহজ, এটা খেতে ততটাই সুন্দর। এবারে মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে এলো, ওর মধ্যে ওই আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এটা দেখে বুঝতেই পারছো যে রান্নাটা করা কতটা সহজ, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এইটা মোটামুটি হয়েই এলো রান্নাটা। এবারে ওপর থেকে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার এই ডিম মৌরি রেডি হয়ে গেল। এটা পরোটার সাথে আমি পরিবেশন করলাম। এটা তোমরা অবশ্যই একবার বানিও, খেতে খুবই ভালো হয়। আর এটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ওকে, আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।